ठीक। यहाँ मेन मंदिर है नंद भवन, कृष्ण भगवान का घर है। আচ্ছা, দুর্গাপূজার সময় ভগবান কৃষ্ণের 125 কেজি ওজনের সোনার দোলা ঝোলানো হয়। নন্দলালার দেখা না পেয়ে ভগবান মহাদেব এখানে 3 দিন 3 রাত তপস্যা করেন। चंद्रावली, ये राधा जी की बहन जो भगवान को माखन मिश्री इधर खिलाती थी। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি গোকুলের নন্দমহলে। নমস্কার, স্পিরিচুয়াল জার্নি উইথ সোম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি সোম। আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো গোকুলের নন্দভবন। মথুরাতে মামা কংসের কারাগারে জন্ম নেওয়ার পরে গোপালকে নিয়ে পিতা বসুদেব চলে আসেন গোকুলে নন্দভবনে। কী কারণে তাকে নিয়ে চলে আসা হয় সেটা আপনারা সবাই জানেন। তাই গোকুলেও ভগবান শ্রীকৃষ্ণের ছোটোবেলায় কিছুটা সময় কেটেছে। তার লীলা বিজড়িত স্থানগুলি আজকে আমরা ঘুরে ঘুরে দেখে নেব। চলুন শুরু করা যাক আজকের স্পিরিচুয়াল জার্নি বা আধ্যাত্মিক যাত্রা। मंदिर है नंद भवन, कृष्ण भगवान का घर है। अच्छा, सब मंदिर 12 बजे बंद होते हैं, लेकिन वो 24 घंटा खुला हुआ रहता है। अच्छा, क्योंकि उसको घर बोला जाता है। दूसरा है बलराम जी का घर। আমাদের গাইড ভাইয়ের কথা অনুযায়ী এখানকার সব মন্দিরই দুপুর 12টায় বন্ধ হয়ে যায়, কিন্তু নন্দভবন এবং বলরাম যেখানে জন্মেছিলেন এই মন্দির দুটি 24 ঘন্টাই খোলা থাকে। पंडा पुजारी को एक भी पैसा लेने का मंदिर के अंदर अधिकार नहीं है। अच्छा अच्छा, अगर कोई डोनेशन करता है तो उस ट्रस्ट के अंदर होता है। अच्छा, वो अपना मर्जी होता है जो गवर्नमेंट उसका গাইড ভাই আরও বললেন যে এখানে কোনো মন্দিরেই আপনাকে জোর জবরদস্তি করা হয় না ডোনেশন দেওয়ার ক্ষেত্রে, এবং আপনি যাই দেবেন তার জন্য সরকারি রেজিস্ট্রার স্লিপও দেওয়া হয়। কিন্তু ডোনেশন দেওয়ার ক্ষেত্রে ঘটনা পুরোপুরি এর ব্যতিক্রম ঘটে। কেমন কি ঘটে তা আমি আপনাকে পরে জানাবো। क्या है, नवरात्रि का लास्ट दिन में तो 9 दिन केवल भगवान का सोने का झूला यहाँ पे लगता है। अच्छा 125 किलो का गोल्ड का झूला। अच्छा, वो अभी देख पाएंगे हम? अभी देख पाएंगे और हाथ से झूला भी। একমাত্র দুর্গাপূজার সময় প্রথমা থেকে নবমী পর্যন্ত নন্দভবনে 125 কেজি ওজনের একটি সোনার দোলা ঝোলানো হয়, তাতে গোবিন্দকে বসিয়ে। একমাত্র এই সময় এলেই আপনি প্রভুকে সোনার দোলাতে দোল দিতে পারবেন। পথ চলতে চলতে আমরা এসে পৌঁছেছি দর্শনেশ্বর মহাদেবের মন্দিরে। পরমেশ্বর মহাদেব ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নেওয়ার পরে তার দর্শন হেতু গোকুলের নন্দভবনে এসেছিলেন, কিন্তু জটাজুটধারী প্রভুকে চিনতে পারলেন না মা যশোদা, তাই তাকে বাড়ি থেকে এক প্রকার চলে যেতেই বাধ্য করলেন। তখন ভগবান শিব এইখানে এসে 3 দিন 3 রাত তপস্যা করেছিলেন। পরে আবার মা যশোদার কথাতে তিনি গিয়ে নন্দলালার সাথে দেখা করেন এবং তাকে ঝুলাঝুলাও করেন। আমার আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থানে আসতে পেরে নিজেকে সত্যিই খুব রোমাঞ্চিত লাগছে। আমি সত্যিই বোঝাতে পারবো না আমার অনুভূতিটা ঠিক কেমন। আপনারা যারা বৃন্দাবন মথুরা ভ্রমণে এসেছিলেন আপনাদের অনুভূতি কেমন ছিল একটু কমেন্টে বলবেন। गोपी है चंद्रावली, ये राधा जी की बहन जो भगवान को माखन मिश्री इधर खिलाती थी। ये जगह का नाम है बंसीवट। सबसे पहले भगवान ने जो गोकुल में बांसुरी बजाई वो इसी स्थान पर यहाँ पे बजाई थी, बंसीवट में। প্রভুর গোপীদের মধ্যে অন্যতম চন্দ্রাবলী ঠিক এই স্থানে প্রভুকে মাখন ও মিষ্টি খাইয়েছিলেন। আর এই বটগাছেই ভগবান প্রথম বংশী বাজিয়েছিলেন, তাই এটি বংশীবট নামে পরিচিত। কিন্তু বৃন্দাবনেও আপনি বংশীবট পাবেন। গোকুলে আপনার গাইডের প্রয়োজন হবে ওই কি, কারণ গলি থেকে তস্য গলির ভিতরে আপনাকে যেতে হবে। তবে এখানে নন্দমহল বলে অনেক কটি মহল রয়েছে, আসলটি চিনে নিতে গেলেও আপনাকে সেই গাইডম্যানেরই সাহায্য নিতে হবে। গোকুলে মাতা যোগমায়া দেবীরও জন্মস্থান, তাই হাতে সময় থাকলে পাশে অবস্থিত যোগমায়া মন্দিরটিও আপনারা দেখে নেবেন। मेरे को क्या मारेगा, तेरे को मारने वाला गोकुल में पालना झूल रहा है। गोकुल के अंदर मेन आनंद है भगवान का सोने का झूला। পথ চলতে চলতে আমরা এবারে এসে পড়েছি মাখনচোর গলি। এই গলি পথেই একদিন আমাদের সকলের প্রিয় নন্দলালা গোপীদের ঘরে থেকে মাখন চুরি করে বেড়াতেন। তাছাড়াও গলিটি শ্রীগলি নামেও বিখ্যাত, কারণ হোলির দিনে এই গলিপথ দিয়েই ভগবান শ্রীকৃষ্ণের পালকি যাত্রাও হয়ে থাকে। আপনাদেরকে একটা প্রশ্ন করছি, আচ্ছা বলুন তো বর্তমানে মথুরা বৃন্দাবনে সেই ভগবান শ্রীকৃষ্ণের দাপর যুগের কি কি রয়েছে? सारे के सारे तो ये वाला पूरा बिल्डिंग
यहाँ पे नंद बाबा के पास में 11 लाख गाय थी, जिसमें से नंद बाबा ने 9 लाख गायों को दान में दिया था, गरीबों को, ब्राह्मणों को, साधुओं को, और हाथी घोड़ा पालकी दान में दिया था। इसीलिए हम लोग बोलते हैं हाथी घोड़ा पालकी जय कन्हैया लाल की, इसीलिए बोला जाता है। এই যে পুরো হলুদ রঙের ভবনটি দেখছেন, এটি বর্তমানে নন্দ ভবন নামেই পরিচিত। দেখুন, এটি কিন্তু সে প্রাচীন ভবন না, এটা পরবর্তীকালে তৈরি করা হয়েছে। যে রাস্তা দিয়ে আমরা চলেছি, একদিন আমাদের প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ এই রাস্তা দিয়েই খেলাধুলা করে বেরিয়েছেন তার সঙ্গী সাথীদের সাথে। মথুরা বৃন্দাবন যাওয়ার ইচ্ছা সকলেরই হয়, কিন্তু সবাই যেতে পারে না, কোনো না কোনো কারণে হয়তো যাওয়া বন্ধ হয়ে যায়। তাই আমি আসতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। ভিডিও প্রায় শেষের দিকে, তাই তার আগেই আমি আমার কথাটা আপনাদেরকে বলে রাখি। দেখুন, এই গাইডম্যানদের চক্করে পড়ে নন্দ ভবনে আপনার টাকা খোয়া যেতেই পারে, কারণ সেখানে ভগবান শ্রীকৃষ্ণের দোলা দোলানোর জন্য আপনার কাছে একটি ভালো পরিমাণেই চার্জ করা হয়, তাই একটু সাবধানে। দেখুন, দান যে যার মানসিক ব্যাপার, সেখানে আমার বলারও কিছু নেই, কিন্তু আমি আপনাদের তবুও সাবধান বার্তা একটা দিলাম, কারণ সবাই সব সময় সব কিছু দেওয়ার মতো পরিস্থিতিতে থাকেন না। গাইড ভাইয়ের কথা অনুসারে বর্তমানে গোকুলে 12টি গোশালা রয়েছে এবং 12টি গোশালাতে মোট 31,000 গরু রয়েছে। ভাবতে পারছেন সংখ্যাটা কতটাই? এরপরে আর বেশি বলার সুযোগ আমি পাবো না, তাই এখনই বলছি, যারা মথুরা বৃন্দাবন ভ্রমণের আরও পর্ব দেখতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর নন্দ ভবনের ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আপনাদেরকে কিছু স্লাইড শো এর মাধ্যমে ভিতরে ছবি দেখালাম। এটা নন্দ ভবনের ভিতরে ছবি, এটি বলদেব ও রেবতী মাতার ছবি, বলদেব মন্দির। শোনা যায় ঠিক এই স্থানেই প্রভু বলরাম জন্মগ্রহণ করেছিলেন। যদি এই ভ্রমণমূলক ভিডিওটি আপনার তথ্যবহুল মনে হয় এবং আপনার ভালো লেগে থাকে, তবে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আমি যে প্রশ্নটা করেছিলাম তার উত্তরটা কিন্তু দেবেন মনে করে। আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। আর একবার বলুন, হরে কৃষ্ণ।